আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন ভোর 5টা বেজে 30 মিনিট। এটা হচ্ছে ফরিদপুরের একটি গ্রামের দৃশ্য। আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে এবং সূর্য উঠি উঠি ভাব, তাই সূর্যের প্রভাব পড়েছে আকাশে। পাখিদের কিচিরমিচির শব্দ, অসংখ্য পাখি উড়ে যাচ্ছে। এই হচ্ছে গ্রামের সৌন্দর্য, এই হচ্ছে আল্লাহর দান প্রকৃতি। অবর্ণনীয় সুন্দর। এই সুন্দর ভাষায় বর্ণনা করা যায় না। এই সুন্দর শুধু চোখ দেখে এবং হৃদয় অনুভব করতে পারে। এটা হচ্ছে গ্রামের ভিতরে অবস্থিত একটা মক্তব। এখান থেকে ভেসে আসছে পবিত্র কোরআন তেলাওয়াতের শব্দ এবং আকাশে উড়ে যাচ্ছে অসংখ্য পাখি। প্রত্যেকটি পাখি যাচ্ছে খাবারের খোঁজে এবং রোদে শুকাতে দেওয়া হয়েছে সোনালী আঁশ পাট। এই কারণে ফরিদপুরকে বলা হয় সোনালী আঁশের দেশ ফরিদপুর। সোনালী আঁশের দেশ ফরিদপুর। সূর্য যেন সুন্দর আকাশকে আর সুন্দর একটি রূপ দিয়েছে। আকাশ আস্তে আস্তে আলোকিত হচ্ছে, অসংখ্য পাখিরা উড়ে যাচ্ছে। মনে হয় পাখিরা সবাই যাচ্ছে কোনো নেমন্তন্ন খেতে, একই সাথে একই পথে। কখন ফিরে আসবে? এই ফিরে আসার সময় আবার সন্ধ্যা, যখন গোধূলির সময়, তখন এই পাখিরা আবারও নিড়ে ফিরে আসবে। এখন 5টা 45 বাজে। যতই সময় গড়াচ্ছে আকাশ হয়ে উঠছে রক্তিম। আকাশ থেকে লেজার লাইটের মতো সূর্যের রশ্মি ছড়িয়ে পড়ছে। সূর্য যেন আকাশের বুক ফেড়ে বের হওয়ার চেষ্টা করতেছে। এখন প্রায় 6টা বাজে। সূর্য পুরোপুরি উঠে গেছে, আকাশ সোনালী বর্ণ ধারণ করেছে। এখন হচ্ছে ধান লাগানোর মৌসুম। কৃষকেরা মাঠে আসছে, ধান লাগাচ্ছে, কেউ চারা উঠোচ্ছে। এই হচ্ছে গ্রামের প্রকৃতি, এই হচ্ছে গ্রামের সৌন্দর্য। দুপুর 12টা 20। আকাশে ভেসে বেড়াচ্ছে শরতের সাদা মেঘের ভেলা। শরৎকালের সব থেকে সৌন্দর্য হচ্ছে আকাশে সাদা মেঘের ভেলা এবং পিছনেই দেখা যাচ্ছে নীল আকাশ। সাদা মেঘের ভেলার নিচেই হচ্ছে আকাশের সেই নীলবর্ণ। ফুরফুরে হাওয়া বইছে, হাওয়ায় গাছের পাতাগুলো দোল খাচ্ছে এবং জমিনে চাষ করা হচ্ছে ধান লাগাচ্ছে কৃষকেরা। বাতাসের সাথে উড়ে বেড়াচ্ছে ঘাস ফড়িং এবং প্রজাপতিরা। দূর দূরান্তে দেখা যাচ্ছে সাদা বক চলে যাচ্ছে। হয়তো আমার ক্যামেরায় ক্যাপচার করা সম্ভব হচ্ছে না, কিন্তু এ যেন এক মোহনীয় দৃশ্য এবং এ যেন এক বেহেশতের দৃশ্য, স্বর্গের দৃশ্য, যা দেখলে পরে এমনি মানুষের মন ভালো হয়ে যায়। যারা প্রকৃতিকে ভালোবাসেন তাদের জন্য চমৎকার একটি ভিডিও এটা। এই দৃশ্য শহরে কোথাও পাবেন না। এই দৃশ্য শুধু দেখা যায় গ্রামে। শহরের সেই কোলাহলপূর্ণ যানবাহনের শব্দ, মানুষের হইচইয়ের মধ্যে কখনো বা আপনার আকাশ দেখার সৌভাগ্য হয় না। এই গ্রাম, এই প্রকৃতি, এই মাঠ, এর সাথেই জড়িয়ে আছে গ্রামের মানুষের সম্পর্ক, মানুষের হৃদয়ের স্পন্দন।